আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সোনা ভানু কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা এগুলো দেখি লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে পেজ খোলা আছে আপনারা ফলো করবেন। আমার থালাতে দেখছেন তো কি, দুটো শোল মাছ, কটা বেগুন, কটা আলু। শোল মাছের সঙ্গে আলু বেগুনের ঝোল বানাবো। আর এই যে লটির শাক দেখেছেন, কত সুন্দর লটির শাক, খালি দেখতে থাকুন কি সুন্দর শাক। মাছ কেটে আলু বেগুন পেঁয়াজ টমেটো মশলা পেস্ট করে সব হাজির হয়ে গেছি। উনানটাও ধরিয়ে দিয়েছি। এক্ষুনি মাছ ভাজার জন্যে উনানে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। বিসমিল্লাহ। তেলটা সুন্দর করে গরম করে নেব। তেলটা সুন্দরভাবে গরম না হলে মাছগুলা ভেঙে যাবে। এই যে মাছে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লবণ। আর এইগুলো যে সবজি কাটা ধনে বনেছে বাড়িতে, একটু ধানের গাছ উপরে নিয়ে আসলাম। ধনের শিকড় টিকড় সবই আছে। এখন গরমকাল হয় কি না জানি না, আমি চেক করার জন্য একটু বনিয়েছি। সুন্দরই হয়েছে। তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে, আমি এখন মাছ দিয়ে দেব। বিসমিল্লাহ। শোল মাছ পাড়ায় এসেছিল, তাই নিয়েছি। সুন্দরভাবে ভেজে নেব। মাছগুলা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। উল্টে দিচ্ছি, একটু হয়ে গেছে। সুন্দরভাবে ভাজা, একটাই সুন্দরভাবে ভাজা হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বিসমিল্লাহ। আলু কটা তেলে দিয়ে দিলাম। সুন্দরভাবে ভেজে দেবো লাল লাল করে। আর ওটা সুন্দরভাবে লাল হয়ে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেগুনগুলো কড়াই দিয়ে দিলাম। বেগুনগুলো একটু লাড়াচাড়া করে দেবো। বেগুনগুলো একটু ভেজে নিলাম, ঢেলে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো দিলাম। লাড়াচাড়া করে দেবো পেঁয়াজটা। পেঁয়াজ একটু লাড়াচাড়া করে নিলাম। টমেটোটা দিয়ে দিলাম। এখন আমি পেস্ট করা মশলা আদা জিরে ধনে রসুন আর সরিষা আর কাঁচা ঝাল পেস্ট করেছিলাম দিয়ে দিলাম। বেশি কষবো না মশলা, সর্ষে বাটা আছে তো। এই যে আলু আর বেগুন ধরছে, সুন্দরভাবে কষে নেব। এখন পানি দিয়ে বিসমিল্লাহ। শোল মাছের ঝোল পেঁয়াজ বেগুনের সঙ্গে তাই পানি দেব। সুন্দরভাবে নাড়াচাড়া করে
ঢাকা দিলাম। এই দেখেন সুন্দরভাবে ফুটে গলে এসছে। এবার মাছগুলা দিয়ে এই দেখে মাছ ঢেলে দিলাম। বিসমিল্লাহ। আর ধনে পাতা কুচিয়ে রেখেছি, আবার ঢাকা দিয়ে দিলাম। একটু করে ঢেলে নেব। সুন্দরভাবে আমার তরকারিটা হয়ে গেছে, শোল মাছের ঝোল। এখন আমি ঢেলে নেব। কেমন লাগছে তরকারিটা বন্ধুরা কমেন্টে লিখেন। আপনারা সবাই দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন। নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ফেসবুকে পেজ খোলা আছে, আপনারা ফলো করেন। বন্ধুরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। এবং শাক ভাজা করব। আমার এক ঝোলের তরকারিতে একটু জিরে ভাজা দিয়ে দিই। কড়াইয়ে সরষের তেল দিচ্ছি। শাক ভাজবো, শাক, লটির শাক। আর তাতে দিব কাঁচা ঝাল কুচি, পেঁয়াজ কুচি আর রসুন থাতলানো। বিসমিল্লাহ। এইগুলা শীষ লটির শাক। শীষগুলা বেছে ফেলে ধুয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে টুকাতে তুলে ফেলেছি। আর এই যে ঝাল পেঁয়াজ রসুন তেলে ভাজতে দিয়েছি, সুন্দর হয়ে ভাজা হয়ে এসছে। সবই আমার বাড়ির। বেগুন, টমেটো, শাক আমি বাগান করে রেখেছি সবজির। সেই বাগান থেকে তুলে তুলে নিয়ে এসে রান্না করি। এখন আমি কড়াইয়ে শাকগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। এখন দিয়ে দিব লবণ। লবণ দিয়ে দিলাম। আর দিব জিরি পেস্ট করা কাঁচা জিরি। আর কিছু দেব না, শাকে বেশি কিছু লাগবে না। এখন লাড়াচাড়া করে সুন্দরভাবে ঢেকে দেব। ঢেকে দিলে সুন্দরভাবে ভেজে শিশলটির শাকটা চাপিয়ে দিয়েছি। দেখি ও অনেকটা কমে গেছে। এক কড়াই হয়েছিল, এখনো হয়নি, হবে। এখন আর ঢাকবো না, আস্তে আস্তে লেড়ে লেড়ে ভাজবো, শুকনো করে ফেলবো। আস্তে আস্তে জাল দিতে হবে আর আস্তে আস্তে লাড়াচাড়া করতে হবে। বেশি জোরে জাল দিলে তো হয়ে যাবে। আস্তে আস্তে জাল দিয়ে রসটা মারতে হবে। ওদিকে আমার রান্না চলছে, মোটর চালিয়ে। এই গাছ গোছালিগুলোয় পানি চলছে। এই বেগুনের গাছগুলোয় ফুল জ্বালিয়ে এসেছে, পানি না দিলে হবে না। টমেটো গাছ, বেগুন গাছ, মরিচের গাছ, ধনে পাতা, অনেক কিছু আছে বাগানে। আর শাক ভাজা সুন্দরভাবে হয়ে গেছে। এখানে তো কড়াই লেগে লেগে যাচ্ছে, এখন আমি ঢেলে নেব। সুন্দরভাবে ঢেলে নেব। বিসমিল্লাহ। থালা ঢেলে দিলাম। আপনারা পুরো ভিডিও দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন। নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। ফেসবুকে পেজ খোলা আছে, ফলো করেন। আপনারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে শেয়ার করেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।